একটি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে ওর শীর্ষকোণের মান কত? তাহলে এখানে বিকেন্দ্রীয় ভূমি বিশিষ্ট শঙ্কুটির ব্যাস হচ্ছে সিডি এবং উচ্চতা হচ্ছে এবি। তাহলে এখানে ব্যাসার্ধ কি হচ্ছে? বিসি বা বিডি। প্রশ্নানুসারে কি বলেছে? এবি এবং সিডি, এবি এবং বিসি অথবা বিডি সমান, অর্থাৎ এবির সঙ্গে বিসি বাহু এবং বিডি বাহু সমান হবে। এবার আমরা এখানে ধরে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াস টু বিসি, এটা প্রশ্নানুসারে। তাহলে আমরা এখানে ধরে নিলাম কোণ বিসিএ থিটা ধরে নিচ্ছি। ধরি কোণ বিসিএ ইকুয়াস টু থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু এটা এবি হচ্ছে সিডি লম্ব, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এবি লম্ব বিসি। সুতরাং টেন থিটা ইকুয়াস টু কী হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত? এবি, ভূমি হচ্ছে কত? বিসি। বা টেন থিটা কি? দেখো, লম্ব বাই ভূমি এই দুটো কিন্তু সমান। তার মানে আমরা যদি ধরে নিই যে এবি বাই এবি, কারণ এবি ইকুয়াস টু বিসি, তার বিসি মানটা এবি সমান, তাহলে এবি বাই এবি মানে কেটে যাবে। তাহলে টেন থিটা ইকুয়াস টু কি? 1, বা টেন থিটা ইকুয়াস টু 1 এর ক্ষেত্রে 1045। অতএব থিটা ইকুয়াস টু কী হচ্ছে? 45 ডিগ্রি। এবার আমাদের কি চাইছে? শীর্ষকোণটা, অর্থাৎ কোণ সিএডি অথবা ডিএসি এর মান আমাদের বের করতে হবে। এবার শঙ্কুর ক্ষেত্রে কোণ ডিএসি, না, আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ কোণ বিসিএ ইকুয়াস টু কী হবে? কোণ বিএসি, কারণ যেহেতু এবি সমান বিসি, এটা হচ্ছে একটা সমদ্বিবাহী ত্রিভুজ, সেক্ষেত্রে কোণ দুটো সমান হবে। অতএব আমরা বলতে পারি যে কোণ বিএসি ইকুয়াস টু 45 ডিগ্রি, কারণ আমরা বিসি এর মানটা বের করেছি 45 ডিগ্রি। অতএব কোণ সিএডি ইকুয়াস টু কী হবে? 2 ইন্টু কোণ বিএসি। তাহলে 2 ইন্টু বিএসি এর মান কত? 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? অতএব শঙ্কুটির শীর্ষকোণ 90 ডিগ্রি বা সমকোণ।